আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক তৌফিক দান করলে আমরা অবশ্যই স্বপ্নের ব্যাখ্যাটি পরিপূর্ণ জেনে নিব। আর এ ধরনের স্বপ্ন যদি কেউ দেখে থাকেন, তবে আমার ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তো তবে আপনাদের স্বপ্নের ব্যাখ্যাটি হল হয়ে যাবে এবং আমরা ইনশাআল্লাহ কিছু জিনিস শিখতে পারব। তো চলুন স্বপ্নের ব্যাখ্যাটি জেনে নেওয়া যাক। তবে দর্শক শ্রোতার কাছে আমার অবশ্যই বিনীত অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটি যেহেতু ইসলাম প্রচারের কাজে ব্যবহার করছি, সুতরাং আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনে অগ্রসর হওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। তো স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো মৃত্যু ব্যক্তিকে হাসতে দেখে, যে কোনো মৃত্যু ব্যক্তি দেখলেও সে হাসতেছে অথচ সে মারা গিয়েছে, তো এই অবস্থায় এর ব্যাখ্যা কি হবে? তো বিখ্যাত স্বপ্ন বিষয়ক আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা উনি এটাকে ভালো সংকেত হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং এটি ভালো বিষয়, চাই তাই এই স্বপ্নে কোনো খারাপ বিষয়ের ইঙ্গিত বহন করে না, বরং এটা একটি ভালো দিকেরই ইঙ্গিত বহন করে। আর এটা হলো যে স্বপ্নে মৃত্যু ব্যক্তিকে হাসতে দেখলে, এটাও আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা ওনার একটি কল, যে স্বপ্নে মৃত্যু ব্যক্তিকে হাসতে দেখলে যেমন ভালো কোনো বিষয়ের ইঙ্গিত হতে পারে, আবার এমন স্বপ্ন থেকে একটি বার্তাও পাওয়া যায়। সমাজে মানুষের সঙ্গে চলতে তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ভালো বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু এই স্বপ্নের মাধ্যমে যে মৃত্যু ব্যক্তিকে হাসতে দেখা, এটা যে দর্শক করেছে, স্বপ্ন দেখেছে, তাকে আল্লাহ তাআলা একটি স্বপ্নের মাধ্যমে বার্তা দিচ্ছে যে সমাজের মানুষের সঙ্গে চলতে তাকে অবশ্যই সতর্ক হতে হবে। লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যার সাথে তার সাথে লেনদেন করা যাবে না। টাকা পয়সার লেনদেন বা বিভিন্ন লেনদেন, বৈবাহিক লেনদেন যাই হোক না কেন, এ ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। শত্রু থেকে থাকলে তার যে কোনো ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে। এটা একটা স্বাভাবিক বিষয় যে মানুষের শত্রু থাকে। তো যে স্বপ্ন দেখেছে তার যদি এরকমের কোনো শত্রু থেকে থাকে, তবে তাকে অবশ্যই তাকে এই শত্রুর ব্যাপারেও সজাগ থাকতে হবে। স্বপ্নে যাকে হাসতে কেউ দেখে, সে ব্যক্তি যদি সৎ কর্মশীল হয়ে থাকে, যে তাকে আমরা দুনিয়ায় দেখেছি সে ভালো কাজ করছে, এরকমের যদি হয়ে থাকে, স্বপ্নে যদি যাকে হাসতে দেখেছে সে মৃত্যু ব্যক্তি যদি সৎ কর্মশীল হয়ে থাকে, তাহলে এটাও হতে পারে সে পরকালীন জীবনে ভালো আছে। এরা একটা সূত্র যে মৃত্যু ব্যক্তিকে যেভাবে দেখা হবে সে কবরে ওইভাবেই আছে। কেউ যদি মৃত্যু ব্যক্তিকে দেখে যে সে অনেক ভালো আছে, তবে সে ভালো আছে। যদি খারাপ অবস্থায় দেখে, তবে সে খারাপ অবস্থায় আছে। তখন অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। মানে সে তো হাসি খুশি রয়েছে, এর মাধ্যমে যখন সে আপনাকে দেখা দিয়েছে, এর অর্থ কি? এর অর্থ হলো তখন আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। দুনিয়াতে সে যেভাবে আল্লাহর বিধান মেনে চলেছে,
আপনাকেও তেমন আল্লাহর বিধান আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। মনে করবেন এটাও আপনার জন্য একটি সতর্কবার্তা, যে এইটা হলো একটা আমার জন্য একটা সতর্কবার্তা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হচ্ছে, যে আমি তো দুনিয়ায় ভালো কাজ করার কারণে এখন ভালো আছি, এখন তুমিও ভালো কাজ করো। যদি কেউ খারাপ পথে থেকে থাকে তবে তার উচিত হবে সে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। সত্য ভালো স্বপ্ন দেখলে আল্লাহর পক্ষ থেকে মনে করা আর আল্লাহর শুকরিয়া করা, আর মন্দ স্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। এই যে একটা হাদিস রয়েছে যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি এমন কোন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। মানে এমন স্বপ্ন যেটাকে দেখাকে সে পছন্দ মনে করে, তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই তাকে দেখানো হচ্ছে। সুতরাং তার উচিত আল্লাহ তাআলার প্রশংসা করা এবং এই যে ভালো সুসংবাদ আসছে এটা অন্যকেও এই স্বপ্ন সম্পর্কে বলা, যে স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞ তাকেও বলা। কিন্তু সে যদি এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে তাহলে তা শয়তানের পক্ষ থেকে। সুতরাং তার উচিত এর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাওয়া, কাউকে এই স্বপ্ন সম্পর্কে না বলা। সে যদি এমন স্বপ্ন দেখে যে স্বপ্নটা ভালো না, করা যে স্বপ্নটা তার জন্য ক্ষতিকর, এরকমের স্বপ্ন আমরা অনেক সময় দেখে থাকি। তো এই স্বপ্নটা কারো কাছে বলা যাবে না এবং আল্লাহ তাআলার কাছ থেকে পানা চেতে হবে। আল্লাহ তাআলার কাছ থেকে তার এই যে স্বপ্নে যা দেখলাম তার থেকে আশ্রয় চেতে হবে। সুতরাং তার উচিত আল্লাহর প্রশংসা আদায় করা ও অন্যদের স্বপ্ন সম্পর্কে বলা। কিন্তু সে যদি এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে তাহলে তার শয়তানের পক্ষ থেকে। সুতরাং তার উচিত এর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাওয়া, কাউকে এ স্বপ্ন সম্পর্কে না বলা। এমন করলে তার কোনো ক্ষতি হবে না যদি সে কাউকে না বলে। তো স্বপ্নে যাই দেখুক তবে তার কোনো ক্ষতি হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তি থেকে হিসাব নিকাশের কলম উঠিয়ে রাখা হয়েছে। এক হলো ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, দ্বিতীয় নাবালেগ যতক্ষণ না সে বালক হয়, তৃতীয় পাগল যতক্ষণ না সে সুস্থ হয়। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল যে ঘুমানো ব্যক্তি যাই দেখুক তার থেকে আল্লাহ তাআলার কলমকে উঠানো হয়েছে, তার উপর কোনো বিধান নাই। সুতরাং সে যাই দেখবে এটাও কোনো হিসেবের মধ্যে হবে না যদি কারো কাছে না বলে। কিন্তু যদি কারো কাছে বলে তবে এটা তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই থাকবে। আর হলো আরেকটা হাদিস বলে যে আমি এখানে শেষ করব, যে হযরত মুসলিম শরীফের 1594 হাদিসে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমন্ত অবস্থায় কোনো ভুল হলে এতে কোনো গুনাহ নেই, তবে সজাগ অবস্থা হলে গুনাহ হয়। যে ঘুমন্ত অবস্থায় মানুষের থেকে কলমকে উঠাই নেওয়া। সুতরাং কোনো মানুষ ঘুমন্ত অবস্থায় যাই বলুক, যাই করুক, মানুষকে গালাগালি করুক, যাই করুক, এগুলা কোনো ভুলই না আল্লাহ তাআলা থেকে। এগুলো সে অনিচ্ছায় করতেছে, এগুলো থেকে কলমকে উঠাই নেওয়া হয়েছে। তার সিনার ফেরেশতাগণ এগুলো কখনোই লিপিবদ্ধ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক সকলে, আমিন। এবং বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।